বহিষ্কার, সতর্কতা ও কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা ভোটের লড়াইয়ে টিকে থাকায় বিএনপির জন্য এই বিদ্রোহীরা এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। দলের পক্ষ থেকে কঠোর সতর্কবার্তার পর দলটির নেতারা মনে করছিল শেষ পর্যন্ত হয়তো তার দলের কথা চিন্তা করে মনোনয়ন প্রত্যাহার করবেন, কিন্তু বিএনপি দলের সে আশার গুড়ে বালি। শেষ দিনেও তারা প্রত্যাহার না করায় দলটি পড়েছে চরম বিপাকে। দলের জোট শরিকদের সাথে শুরু হয়েছে টানাপোড়েন। ইতিমধ্যে আসন না ছেড়ে দেওয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পর এবার জোট ছেড়েছে নাগরিক ঐক্যের মান্নার দল। গত মঙ্গলবার রাত 12টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 298 আসনের মধ্যে 295টি আসনের হিসেব বিশ্লেষণ করে দেখা গেছে 79টি আসনে বিএনপির 92 জন নেতা এখনও বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন। শুরুতে পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। মোট 117টি আসনে বিএনপির প্রায় 190 জন নেতা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাই পর্বে কারো মনোনয়ন বাতিল হয়েছে, আবার শেষ দিকে অনেক প্রার্থীরা প্রত্যাহারও করেছেন। তবে শেষ পর্যন্ত অন্তত 92 জন নেতা মাঠে থেকে গেছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করার দায়ে তাদের মধ্যে অন্তত 10 জনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদপদবি থেকে বহিষ্কার করা হয়েছে। এই বিদ্রোহীদের সুযোগ সবচেয়ে সুবিধাজনক অবস্থানে চলে গেছে জামায়াত ইসলামী ও তাদের ঘনিষ্ঠ দলগুলো। বিএনপি যেখানে যুগপৎ আন্দোলন শরিকদের ছেড়ে দিয়েছে বহু আসন, সেখানে বিদ্রোহী বিএনপি নেতারা সেই আসনগুলোতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকায় বিরোধী ভোট ভাগ হয়ে যাচ্ছে। এর বাইরে জামায়াত ইসলামীরও একজন বিদ্রোহী প্রার্থীর তথ্য পাওয়া গেছে। ময়মনসিংহ 6 ফুলবাড়ী আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় গত 29 ডিসেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। দল থেকে বহিষ্কারের পরেও যুগপৎ আন্দোলনের শরিকদের ছেড়ে দেওয়া আসনগুলো থেকে বিএনপির একাধিক নেতা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। কেউ কেউ প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন শেষ পর্যন্ত ভোটে থাকবেন। ঢাকা 12 আসনে বিএনপি গণতন্ত্র মঞ্চের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হককে প্রার্থী করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বিএনপি নেতা সাইফুল আলম নীরব। তাকে 30 ডিসেম্বর দল থেকে বহিষ্কার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীকে সমর্থন দিলেও সাবেক সংসদ সদস্য রুমিন পারহানা মনোনয়ন প্রত্যাহার করেননি। পটুয়াখালী 3 আসনে গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের বিপক্ষে রয়েছেন বিএনপি নেতা হাসান মামুন। ঝিনাইদহ 4 আসনে মাঠে আছেন সাইফুল ইসলাম ফিরোজ। সিলেট 5 আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীর বিপরীতে দাঁড়িয়েছেন মামুনুর রশিদ। নারায়ণগঞ্জ 4 আসনে জামায়াতের সমর্থিত প্রার্থীর বিপক্ষে রয়েছেন বিএনপির 2 বহিষ্কৃত নেতা মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ গিয়াস উদ্দিন। একই চিত্র যশোর 5 ও কিশোরগঞ্জ 5 আসনেও। ঢাকার 15 আসনের মধ্যে 3টিতেই বিদ্রোহী প্রার্থী রয়েছেন, ঢাকা 7, ঢাকা 12 ও ঢাকা 14। ঢাকা 7 আসনে বিএনপির প্রার্থীর বিপক্ষে রয়েছেন যুবদল নেতা ইসহাক সরকার। ঢাকা 12 আসনে রয়েছেন সাইফুল আলম নীরব। ঢাকা 14 আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন থানা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু। এছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনেও রয়েছে বিদ্রোহী। টাঙ্গাইল 5 আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর বিপক্ষে রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। নোয়াখালী 2 আসনে জয়নুল আবেদিন ফারুকের বিপক্ষে মাঠে আছেন কাজী মফিজুর রহমান। মুন্সিগঞ্জ, কুমিল্লা ও সুনামগঞ্জের একাধিক আসনেও একই চিত্র। ব্রাহ্মণবাড়িয়ার 4টি আসনে 6 জন এবং নারায়ণগঞ্জের 5টি আসনে 4টিতে বিদ্রোহী প্রার্থী রয়েছেন। ময়মনসিংহ জেলার 11টি আসনের মধ্যে 7টিতেই বিএনপির বিদ্রোহী প্রার্থীর উপস্থিতি দলটির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও বিদ্রোহীদের বড় অংশ মাঠে থেকে যাওয়ার বিএনপির আসন সমঝোতার রাজনীতি কার্যত বিপর্যস্ত। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই 92 বিদ্রোহী প্রার্থী শুধুই নির্বাচন অঙ্ক নয়, বিএনপি সাংগঠনিক শৃঙ্খলা ও ভবিষ্যৎ রাজনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছেন। এটাই এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচনা। রাহাত বিল্লাহ, নিউজ ডেস্ক।